আপনারা সবাই ভালো আছেন এবং আমি ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটা অনেক দিন পরে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটা অনেক আগের, আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা কোন সময়ের এবং কি সে নিয়ে টপিকস। তো চলেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে নিই। আমি অনেকদিন ধরে আপনাদের মাঝে কোনো রকম ভিডিও দিতে পারিনি, এই জন্য ছড়িয়ে নিচ্ছি। ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আমি অন্য চ্যানেলে নিয়ে একটু ব্যস্ততার কারণে এই চ্যানেলটাতে একদম সময় দিতে পারতেছি না। আপনারা আমার অ্যাবি আকিং কুকিং হাউস চ্যানেলটা যাইয়ে দেখে আসবেন এবং সবগুলো ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আসবেন। যদি ভালো না লাগে তাহলে দু একটা কমেন্ট করে বলে আসবেন কি কি সমস্যার কারণে আপনাদের থেকে ভালো লাগেনি, ওই কথাটা অবশ্যই বলে আসতে হবে, না হলে সাবস্ক্রাইব করে আসতেই হবে। তো চলেন আজকে আমি আপনাদের মাঝে এই চ্যানেলটার একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন কিছু সবজি। পুঁই শাক, যেমন এখন দেখেন আমি সবগুলো পুঁই শাক একদম কেটে কাটে ধুয়ে নিচ্ছি। আর এই পুঁই শাকের রেসিপিটা কি দিয়ে করেছি দেখে আপনারা আইডিয়া করতে পারেন কিনা বলেন তো? অবশ্যই করতে পারবেন, কারণ আপনারা অনেক ট্যালেন্টের একটা জনগণ। তো এই পুঁই শাকটা অবশ্যই রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে। আপনারা আমার অ্যাবি আকিং কুকিং হাউস চ্যানেলটাতে সব ধরনের রেসিপি পেয়ে যাবেন। আপনারা ওই চ্যানেলটাতে যেয়ে দেখে আসবেন আমার রেসিপিটা, অনেক একটা সুস্বাদু একটা রেসিপি। তো আমি কি করব, এখন পুঁই শাকগুলো কেটে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নেবেন, একটা পাতা বেছে বেছে নেবেন। এরপর আলুগুলো চেঁচে নিয়েছি, এগুলো নতুন আলু চেঁচে আবার কি ছাঁচে নিয়েছি, ছাঁচি হোক মাছি হোক পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি আরেকটা জনপ্রিয় শীতকালীন সবজি হচ্ছে আপনার সিম। আবার মোবাইলের সিম না, মোবাইলের সিম মনে করবেন না কেউ, এটা আসলে খাওয়ার সিম, যেটা শীতকালে পাওয়া যায়, তবে এখন পাওয়া যায় না। দেখেন আমি কত একটা কি বলতাম, আপনি বিজি মানুষ যে কিনা একটা ভিডিও আপলোড করতে পুরো শীত গেল গা, গরম যাচ্ছে গা, এখন আসে আপনাদেরকে আমি ভিডিওটা আপলোড করতেছি। কত বড় আলসিয়া মানুষ হলে এটাই সম্ভব। আচ্ছা যাই হোক, এখন টপিকটা আসতেছি। এখন হচ্ছে আপনারা দেখেন আমি সিমের বাকলগুলো, আপনারা বলবেন কি রে সিমের বিচি কোথায় গেছে, আসলে বিচিগুলোকে দিয়ে অন্য রান্না করবো। আর সিমগুলোকে পাতলা পাতলা করে একদম কুচি করে কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে আপনার পেঁয়াজ পাতা, ওইটা একদম কুচি করে নিলাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সবজি হচ্ছে, এটা সবজি না কি আছে আপনারা বলুন তো? আলুটা কি সবজি নাকি? হ্যাঁ, আলু অবশ্যই সবজি হবে, কেন সবজি হবে না? এই আলুটাকে একদম দেখেন কুচি করে নিচ্ছি। আমার কুচি করার স্পিডটা দেখছেন আপনারা? কখনো এরকম পারবেন কি স্পিড? ওই স্পিড আমি সবগুলো আলু কুচি করে নিয়ে সবজিটা করে নিচ্ছি। দেখেন কি একটা অবস্থা, শীতকালে করেছি। এখন আবার ভিডিওটা আপলোড করতেছে, এখন কি আমার ওই সবজিগুলো আবার খেতে ইচ্ছে করতেছে, এটাই হচ্ছে আপনার একটা সমস্যা। তারপরে দিয়ে দিচ্ছি সবচেয়ে ভিটামিন যুক্ত একটা সবজি হচ্ছে আপনার ক্যারট, মানে গাজর না দিলে তো শীতকালীন সবজির মধ্যে কোনো মজাই নেই। আর বিশেষ করে গাজর না দিলে এই বাজির একদম মজা হবে না। তারপর দিয়ে দিচ্ছি জনপ্রিয় সুন্দরী হচ্ছে ফুলকপিকে আমার হিসেবে মনে হচ্ছে এটা একদম সুন্দর একটা ফুলকপি। এটা কিনা আপনার ফুলকপির ফুল। তবে আপনার ভ্যালেন্টাইনে যদি কেউ কোনো আপনার আপন মানুষকে বা কাউকে যদি আপনি ফুল গিফট করতে চান, শুধু টাকা দিয়ে গোলাপ না কিনে ফুলকপিটা গিফট করবেন, তার চেয়ে বড় ফুলকপিটা আপনার খেতেও পারবেন, আবার কি বান্ধবীকে আপনার প্রিয় মানুষজনকে দেওয়া হয়ে গেল। তো দেখেন ফুলকপিও কুচি করে নিচ্ছি। আমি এখানে কয় ধরনের সবজি দিয়েছি মনে হয় 5 মিশালের সবজি হয়ে গেল। এটাকে একদম তেলের মধ্যে ডিম কি মানে একদম মিডিয়াম আছে ভালোভাবে ধুয়ে কোনো পানি না দিয়ে ভাজি করে নেবেন, বাস শেষ। সকাল বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট। সকাল বিকেল নাস্তা কি সবজি কি সকাল বিকাল নাস্তা হবে? আসলে সকাল বিকাল নাস্তা না, আপনার রুটির সাথে খেতে পারো, ওটা বলে দিচ্ছি, আপনারা কেউ ভুল বুঝিয়ে না। তারপরে আবার কুচি করে নিচ্ছি। আচ্ছা কুচি করে নিচ্ছি না, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার রান্নার মধ্যে যে জিনিসগুলো না হলে না, সেগুলো হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এগুলো ছাড়া কি রান্না হয়? কখনোই সম্ভব না, এগুলো লাগবে রান্না করতে। তাই জন্য আমি প্রথমে কি করবো, টমেটোগুলো কুটে নেবো, তখনও কেটে নিচ্ছি টমেটোগুলো। আচ্ছা তারপর পেঁয়াজগুলো আমি একটু আঞ্চলিক ভাষায় কথা বলে ফেলতেছি, আপনারা কিছু মনে করেন না, আমি সবসময় 5 মিশালি কথা বলি। আচ্ছা দেখ গেল। এখন দেখেন তারপরে হচ্ছে আপনার পেঁয়াজগুলো
কোনো সবজিই চলে না। অনেকে দেখেছি আপনার রসুন একদম খেতেছে না, শুধু মাছের সাথে কি সব রসুন দেয়? অনেকে দেয় না, আমি দিই, সবকিছুর মধ্যে দিই। আচ্ছা, রসুনগুলো করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো কুচি কুচি করে নেবেন। কুচি করে নেওয়ার পরে এখন একটা সুন্দর থেকে দেখেন আমার বাসনটা কি সুন্দর একদম ডেকোরেশন। আচ্ছা, যেটা বলেছি টমেটোর না, এখন আপনার শীত গেল, গরম চলে এসেছে, তারপরে কিন্তু অনেক সস্তা আছে। কিন্তু যদি বা টমেটোর দাম বাড়তো, অনেকে তো এটা নিয়ে গবেষণা করতো, কিন্তু এখন তো দাম বাড়ে নাই, কেউ তো কিছু বলে নাই। ব্যাপারটা কি, মানুষের যে জিনিসের দাম বেশি ওই জিনিস নিয়ে গবেষণা বেশি করে, যেগুলো একদম কম দামে ওগুলোকে কেউ পাত্তা দেয় না। বিষয় হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাই বলতে চাচ্ছি, বিষয় হচ্ছে যারা গরিব ওদেরকে কেউ দাম দেয় না, রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ ওদেরকে জিজ্ঞাসা করে না। কিন্তু বড় লোকের বেলা হচ্ছে আপনার ওদের পিছনে এসে অনেক গবেষণা থাকে। আর গরিবের যদি আপনার রাস্তাঘাটে শুয়ে বসে না খেয়ে থাকে, তারপরে কোনো টেনশন নেই। কিন্তু বড় লোকে যদি আপনার কোনো একটা সমস্যা হয়, এটা নিয়ে অনেক গবেষণা চলে, এবং ওদের পিছনে আপনি তেল মারতে শেষ হয়ে যায়। তেমনই হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ, দেখেন না, এখন টমেটো, পেঁয়াজ সবকিছু অনেক দাম কম, কিন্তু কারো কোনো খবর নাই। যে দাম বাড়ুক না কেন, সাথে 10 কেজি 20 কেজি কিনে একদম বাসার মধ্যে টালা রাখবে, কিন্তু কম দাম হলে তো কেউ কিছু কিনে না, ওগুলো নিয়ে কোনো গবেষণাও নেই। কিন্তু একটু দাম বাড়ার সাথে এটা নিয়ে একটা অবস্থা শুরু করে দেয়। আচ্ছা দেখেন, কাঁচামরিচগুলো কত লম্বা, এগুলো শুধু এমনি বলে না, লম্বা মানুষের বুদ্ধি কম। এ হচ্ছে কাঁচামরিচের ক্ষেত্রে হচ্ছে লম্বা মরিচের জাল কম, কিন্তু ছোট মরিচের জাল বেশি। কথা যেটাকে বাস্তব হচ্ছে, আপনার দাইন্যা মরিচ চিনেন কে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দাইন্যা মরিচও কিন্তু আপনার জাল বেশি, ছোট জিনিস জাল বেশি। তারপর অবশিষ্ট নিয়ে নিলাম বেগুনটা নেওয়ার কারণ হচ্ছে আমি একটা নতুন রেসিপি করেছি মুরগির ছাম দিয়ে, মুরগির স্কিন শুদ্ধ তো বলে আপনাদেরকে বুঝবেন। মুরগির স্কিন দিয়ে বেগুন দিয়ে একদম কষা লসা যে একটা রেসিপি করেছি। আপনারা যদি আমার ওই চ্যানেলের মধ্যে না যাই দেখে আসেন, তাহলে আপনারা জীবনে এই রেসিপিটা মনে করবেন একদম কি বলবো, জীবন থেকে অনেক বড় একটা জিনিস মিস করে ফেলছেন। অবশ্যই যে রেসিপিটা দেখে আসতে হবে, না হলে বুঝবেন না কি যে আমি একটা রেসিপি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ফেসবুক পেজগুলো ফলো করে দিয়ে আসবেন, সবগুলো দেওয়া আছে।